সেমিস্টার 2 তোমাদেরকে ভালো করতে হবেই। এর পিছনে দুটো কারণ। প্রথমেই তোমাদেরকে প্রমিস করতে হবে যে এই 4টে মাস তোমরা নিজেদেরকে সঁপে দেবে, এই 4টে মাস তোমরা ভীষণভাবে পরিশ্রম করবে। সেমিস্টার 2 এ অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে, সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। আজকে আলোচনা করব মেইনলি সিলেবাস, আজকে আলোচনা করব মার্কস ডিস্ট্রিবিউশন, আজকে আলোচনা করব কিভাবে তোমরা আগুন লাগাতে পারবে। তোমাদের পথ যদিও কুয়াশাময়, উদ্দাম জয়যাত্রার পথে যেন কিছুই নয়। সো হাই এভরিওয়ান, সবাইকে স্বাগত ক্লাস 11 বাংলার সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্ম এসওই বাংলাতে। ক্লাস 11-এর প্রত্যেকটি ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। তোমাদের সেমিস্টার 1 সবে মাত্র শেষ হয়েছে, আর এবার সেমিস্টার 2। সেমিস্টার 1-এ অনেকেই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছো, সেমিস্টার 1-এ অনেকেই ফোকাস করোনি, যার জন্য এক্সামও তোমাদের খুব বেশি ভালো হয়তো হয়নি। কিন্তু সেমিস্টার 2 তোমাদেরকে ভালো করতে হবেই। এর পিছনে দুটো কারণ। ফার্স্ট, সেমিস্টার 2-তে যে সিলেবাস আছে সেই সিলেবাস কম্পিটিটিভ এক্সামের জন্য এবং ক্লাস 12-এর জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আর সেকেন্ড, এখান থেকে যদি তুমি অভ্যাস তৈরি করতে না পারো, সেমিস্টার 3-তে অর্থাৎ ক্লাস 12-এ উঠে তোমার অভ্যাস তৈরি হবে না। আর সেমিস্টার 3 ক্লাস 12-এ উঠে দেখতে দেখতে চলে আসবে। সুতরাং সেমিস্টার 3 মানে উচ্চ মাধ্যমিকের শুরু, সেখানে ভালো রেজাল্ট করতে পারবে না। তাই সেমিস্টার 2 থেকে তুমি যদি নিজেকে খাটাতে পারো, নিজেকে তৈরি করতে পারো, খাটাটা অর্থাৎ পরিশ্রমটা অভ্যাসে পরিণত করতে পারো, তাহলে সেমিস্টার 3-তে তুমি আগুন জ্বালাতে পারবে। আর অবশ্যই সেমিস্টার 2-এর যে টপিকগুলো আছে সেই টপিকগুলোতে যে কোনো কম্পিটিটিভ এক্সাম, জেই হোক, জেই মেন হোক, জেই অ্যাডভান্স হোক, ডাব্লিউবিজেই হোক, আইএসআই হোক, সব কিছুতে আগুন জ্বালাতে পারবে। সেমিস্টার 2-এ অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে, সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। আজকে আলোচনা করব মেইনলি সিলেবাস, আজকে আলোচনা করব মার্কস ডিস্ট্রিবিউশন, আজকে আলোচনা করব কিভাবে তোমরা আগুন লাগাতে পারবে, সেই সব কিছু নিয়ে। সো ফার্স্ট যেটা তোমাদেরকে বলি, যে প্রথমেই তোমাদেরকে প্রমিস করতে হবে যে এই 4টে মাস তোমরা নিজেদেরকে সঁপে দেবে, এই 4টে মাস তোমরা ভীষণভাবে পরিশ্রম করবে এবং তোমরা R11-কে অবহেলা না করে এই 4টে মাস আগুন লাগাবে। কমেন্ট সেকশনে প্রমিস করে জানাও যে হ্যাঁ স্যার, আই এম প্রমিসড, আমি প্রমিস করছি, আই উইল প্রমিসড, আমি প্রমিস করছি যে আমি আগুন জ্বালাবো। ওকে, তো প্রত্যেকে কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানিও অবশ্যই যে স্যার আমি কথা দিচ্ছি আমি আগুন লাগাবো, আমি প্রমিস করছি আমি আগুন লাগাবো। এটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও। সো তোমরা যদি আগুন জ্বালানোর প্রতিশ্রুতি দাও, তাহলে আমিও তোমাদের জন্য সেমিস্টার 2-তে নিজের সবটা দিয়ে তোমাদের পাশে জ্বলে উঠব, কথা দিলাম। সো আর দেরি করবো না, স্টার্ট করব আমরা সিলেবাস অ্যানালাইসিস থেকে। একদম শুরুতে বলি যে আমাদের এখন কি কি করতে হবে। সেই জায়গা থেকে আমাদের মাইন্ডসেটকে চেঞ্জ করতে হবে। সেকেন্ড, আমাদের স্টাডি প্ল্যানার বানাতে হবে। থার্ড, ডেইলি রুটিন বানাতে হবে এবং ফোর্থ, এর উপর কাজ করতে হবে। এই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি। কিন্তু অ্যাট ফার্স্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে সিলেবাস অ্যানালাইসিস এবং মার্কস ডিস্ট্রিবিউশন। আমাদের সিলেবাসে কি আছে এবং আমাদের মার্কস কি কি, কতটা কোথা থেকে থাকে। প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, এখান থেকে আমাদের সিলেবাসের 35 প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন থেকে আমাদের 3 নম্বরের একটা কোশ্চেন থাকবে। তিন নম্বরের একটা কোশ্চেন আমাদের থাকবে এবং এখানে তোমার 7টা ক্লাস ওরা বা 7 ঘন্টা ডিফাইন করেছে, এটা দেখার দরকার নেই। শুধুমাত্র তুমি মাথায় রাখো যে অ্যালজেব্রা থেকে আমাদের টোটাল মার্কস থাকবে 15। অ্যালজেব্রা থেকে টোটাল মার্কস কত? 15। এই 15-এর মধ্যে 3 নম্বর থাকবে হচ্ছে তোমার ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন থেকে। বাইনোমিয়াল থিওরেম থেকে থাকবে 6 নম্বর এবং সিকোয়েন্স সিরিজ থেকে থাকবে 6 নম্বর। এই দুটো চ্যাপ্টার অপেক্ষাকৃত একটু বড়, যার জন্য ওয়েটেজটা বেশি। গাণিতিক আহরণ তত্ত্ব ছোট চ্যাপ্টার, তার জন্য ওয়েটেজ কম। কিন্তু গাণিতিক আহরণ তত্ত্ব এক বলেই ছবি করা যায়, অর্থাৎ গাণিতিক আহরণ তত্ত্ব থেকে কোনো কোশ্চেন আটকাতে, যদি ঠিকঠাকভাবে করো, কোনো কোশ্চেন আটকাবে না। সো নেক্সট যেটা আমাদের আছে, আমরা স্ট্রেট লাইন এবং কোনিক সেকশন। স্ট্রেট লাইনে আমাদের টোটাল
5 নাম্বার থাকছে স্ট্রেট লাইন থেকে। আর কোনিক সেকশন মানে সার্কেল, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস এগুলো আছে। তো স্ট্রেট লাইন থেকে টোটাল 5 নাম্বার থাকছে আমাদের 15 নাম্বার। তার মধ্যে সরল রেখা থেকে 5, সরল রেখার মধ্যে কি কি আছে সবগুলো নিয়ে আমরা ডিটেলস অ্যানালাইসিস করব। কোনিক সেকশনের মধ্যে বৃত্ত, প্যারাবোলা অর্থাৎ অধিবৃত্ত, উপবৃত্ত এবং পরাবৃত্ত, এখান থেকে টোটাল মার্কস থাকছে 10। অর্থাৎ কোনিক সেকশন থেকে টোটাল কত নাম্বার থাকছে? 10 নাম্বার থাকছে। তাহলে 10 5 15 হয়ে গেল। স্ট্যাটিস্টিক্স থেকে কত নাম্বার থাকছে? স্ট্যাটিস্টিক্স থেকে থাকছে 3 নাম্বার। আর প্রবাবিলিটি থেকে কত নাম্বার থাকছে? প্রবাবিলিটি থেকে থাকছে 7 নাম্বার। টোটাল কত নাম্বার? 10। তাহলে কত হলো? 15 15 30 আর 10 40। এই 40 নাম্বার এবার কোথা থেকে কিভাবে কি কোশ্চেন আসবে একটু দেখে নেওয়া যাক। প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, গাণিতিক আরোহণ তত্ত্ব, এই চ্যাপ্টার থেকে একটা 3 নাম্বারের কোশ্চেন তোমাদের জন্য থাকবে 3, অর্থাৎ নাম্বারই 3। তো এখান থেকে তোমরা পাবে হচ্ছে 3। বাইনোমিয়াল থিওরেমের একটা 2 নাম্বারের কোশ্চেন থাকবে, একটা 4 নাম্বারের কোশ্চেন থাকবে বাইনোমিয়াল থিওরেম থেকে। এখানে টোটাল মার্কস হচ্ছে 6, একটা 2 একটা 4। সিকোয়েন্স অ্যান্ড সিরিজ থেকে একটা 2, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ থেকে একটা 4। তাহলে এখানেও টোটাল মার্কস হচ্ছে 6। কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে 2 দুগুণে 4, কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে থাকবে 4 নাম্বার। এবং তোমার কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে তোমার হচ্ছে 2 নাম্বারের 2টো কোশ্চেন থাকবে 4। আর এখানে কত থাকবে? 3 নাম্বারের একটা কোশ্চেন, 4 নাম্বারের 2টো কোশ্চেন। তো এখানে তোমার থাকছে 3 আর 8 11 নাম্বার। তাহলে 11 আর 4 কত হচ্ছে? 15 নাম্বার কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে। ঠিক আছে। স্ট্যাটিস্টিক্স থেকে একটা 3 নাম্বারের কোশ্চেন থাকবে 3, আর প্রবাবিলিটি থেকে 2 নাম্বার আর একটা 3 নাম্বার। তাহলে টোটাল কত হচ্ছে? 7। তো এই হচ্ছে তোমার টোটাল 40 মার্কসের অ্যানালাইসিস। 40 নাম্বার এভাবে এভাবে এই জায়গা থেকে থাকবে। এবার তোমাদেরকে বলি কিভাবে তোমাদেরকে পড়তে হবে, যেটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম যে আমরা সিলেবাস এবং মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নিলাম। এবার আমরা আসি যে প্রথমেই আমাদের এমসিকিউ ফরম্যাট থেকে যেহেতু আমাদেরকে ডেসক্রিপটিভ ফরম্যাটে ফেলা হয়েছে, তাই আমাদের মাইন্ডসেটকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমরা যে মাইন্ডে এতদিন পড়াশুনো করছিলাম, যে মাইন্ডে এতদিন আমরা নিজেদেরকে সঁপে দিচ্ছিলাম, সেই মাইন্ডটাকে একটু টার্ন করতে হবে। অর্থাৎ আমাদের এখন ভাবতে হবে যে আমরা এমসিকিউ প্যাটার্ন ফলো করছিলাম, সেখানে শর্ট ট্রিক্স করছিলাম, সেখানে শর্টকাট খুঁজছিলাম, কিন্তু এবার ডেসক্রিপটিভ। তাই অবশ্যই প্রত্যেকটা সাবজেক্ট লিখে লিখে প্র্যাকটিস করতে হবে এবং অবশ্যই প্রত্যেকটা সাবজেক্ট ক্যালকুলেশন, বিশেষত ম্যাথামেটিক্সের ক্ষেত্রে ক্যালকুলেশন স্টেপ জাম্প যাতে না করা যায়, বড় করে করা যায়, এবং অবশ্যই শর্টকাট পথটাকে ছেড়ে দিতে হবে। তাই এই মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে, বারবার লেখা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, বারবার লিখে লিখে করতে হবে, কেননা লিখে লিখে না করলে তুমি কিন্তু ভালো স্কোর করতে পারবে না। তার কারণ ডেসক্রিপটিভে লেখা কিন্তু অনেক বেশি ম্যাটার করে। এরপর একটা স্টাডি প্ল্যানার বানাও, একদম ডেট ওয়াইজ স্টাডি প্ল্যানার বানাও। যেমন আমি তোমাদের অগ্নিপক্ষ ব্যাচে ডেট ওয়াইজ একটা স্টাডি প্ল্যানার বানিয়ে দিয়েছি। যারা আমাদের অগ্নিপক্ষ ব্যাচ অর্থাৎ ক্লাস 11-এর সেমিস্টার 2-এর জন্য যে পেইড ব্যাচ, সেখানে যারা আছে আমাদের এসওই বাংলা অ্যাপে, তারা জানে যে প্রত্যেকটা ডেট ওয়াইজ যে আমি 7 তারিখ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন পড়িয়েছি, 8 তারিখ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন পড়িয়েছি, 14 তারিখ 15 তারিখ কী পড়াবো, সরলরেখা সরলরেখা সরলরেখা, কটা ক্লাসে কমপ্লিট করব, সব কমপ্লিটলি লেখা আছে। এরকমভাবে তোমরাও প্রত্যেকে তোমাদের একটা স্টাডি প্ল্যানার বানাও যে এই মাসে আমি এতটুকু পড়বো, এতটুকু কভার করব, পরের মাসে এতটা, তারপরের মাসে এতটা, এবং আমার সিলেবাস কভার হবে। এইভাবে একটা স্টাডি প্ল্যানার যদি তোমার কাছে না থাকে, একটা স্টাডি প্ল্যানার যদি তুমি না বানিয়ে ফেলতে পারো, তাহলে কিন্তু 3-4 মাসের মধ্যে এই কমপ্লিট এত বড় সিলেবাস শেষ করা সম্ভব নয়। 2-4টে চ্যাপ্টার শেষ করতে করতেই দেখবে কখন পরীক্ষা চলে আসবে নিজেরাও ধরতে পারবে না। তাই অবশ্যই একটা প্রপার স্টাডি প্ল্যানার তোমাদের বানাতে হবে এবং সেই স্টাডি প্ল্যানারটা ফলো করতে হবে। শুধু বানালে চলবে না, ফলো করাটা মাস্ট। প্রত্যেক দিনের ডেলি রুটিন তার আগের দিন রাতে সেট করো যে পরের দিন আমি কি পড়বো, কতক্ষণ পড়বো, কতক্ষণ সময় দেব, এটা সেট করো এবং তার উপরে কাজ করো, অর্থাৎ ওয়ার্ক অন ইট, অর্থাৎ তার উপরে তোমরা কাজ করো। তো এই হচ্ছে টোটাল তোমাদের যে পাথ, অর্থাৎ যে পাথে তোমাদেরকে যেতে হবে সেই পাথ। এবার তোমাদেরকে বলি যে এই পাথে তোমরা কিভাবে যাবে। প্রথমত তোমরা যে কোনো সাবজেক্ট, সেটা ম্যাথামেটিক্স হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, তার কনসেপ্ট ক্লিয়ার করবে, অর্থাৎ কনসেপ্টের জায়গাটা প্রথমত তোমাদেরকে জোর দিতে হবে। সেকেন্ডলি এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার করার পর তোমাদেরকে এক্সাম্পলের উপরে জোর দিতে হবে এবং প্রত্যেকটা টপিকের এক্সাম্পলগুলো ভালো করে দেখতে হবে। বায়োলজিতে যেমন এক্সাম্পল কিছু হয় না, কিন্তু বাকি তুমি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এক্সাম্পল পাবে, সেই এক্সাম্পলগুলোকে জোর দিতে হবে। তবেই কিন্তু তোমার কনসেপ্টের আধারে
একদম খুব ভালোভাবে তুমি রেডি হতে পারবে যদি এক্সাম্পলে জোর দাও। তাহলে প্রথমে কনসেপ্ট, তারপর এক্সাম্পল, তারপর অবশ্যই এক্সারসাইজ সলভ করো, সেটা ম্যাথামেটিক্সে হোক, ফিজিক্সে হোক, কেমিস্ট্রিতে হোক। এক্সারসাইজ সলভ করাটা মাস্ট, এবং প্রত্যেকে একটা প্রপার ফেয়ার খাতা রেডি রাখবে। সেই খাতাতে ম্যাথামেটিক্স হলে ফর্মুলা, সেখানে এক্সারসাইজের প্রবলেমগুলো, এই সমস্ত কিছু যেন লেখা থাকে, কনসেপ্ট যেভাবে বুঝিয়েছি সেটা যেন লেখা থাকে। আর যদি তোমার ফিজিক্স বা কেমিস্ট্রির খাতা হোক, কেমিস্ট্রির খাতা হলে সেখানে রিয়াকশানগুলো কমপ্লিটলি লেখা থাকে, চ্যাপ্টার বেস থিওরিগুলো লেখা থাকে, সংজ্ঞাগুলো লেখা থাকে। এভাবে ফিজিক্সের ক্ষেত্রেও তাই, থিওরেমগুলো যাতে লেখা থাকে, যাতে সংজ্ঞাগুলো লেখা থাকে, সেভাবে পুরো খাতাটা রেডি করতে হবে চ্যাপ্টার ওয়াইজ। তো এই ফেয়ার খাতা কিন্তু তোমাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। শুধু ছোটোবেলায় ফেয়ার করতে হতো, বড়োবেলায় করতে হয় না, এইটা ভুল ধারণা। জীবনে যতদিন পড়াশুনো করবে, যে কোনো কিছু পড়াশুনো করবে, একটা খাতা বানিয়ে রাখলে তার বেনিফিট কিন্তু অনেক বেশি। তার কারণ ওটা তোমার কাছে একটা অ্যাসেট হয়ে থাকছে। তুমি যখনই তাই চাইছো ওই খাতাটা খুলছো এবং তুমি জানো যে ওই খাতার মধ্যে কিভাবে সাজানো আছে, কারণ তুমিই ওই খাতাটা রেডি করেছো, তাই পড়তে খুব বেশি সময় লাগবে না। কিন্তু তোমাকে বই থেকে খুঁজে পড়তে সেটা কিন্তু অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার। চ্যাপ্টার ওয়াইজ রিভিশন দাও এবং অবশ্যই প্রত্যেকটি চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর মক টেস্ট দাও। এই প্রসেসটা পুরো সিঁড়ি মতো করে যদি তুমি ফলো করতে পারো স্টেপ বাই স্টেপ, তাহলে তোমার সফলতা কেউ আটকে রাখতে পারবে না। আমি কথা দিচ্ছি তুমি সফল হবেই এবং তোমাকে সফল হতেই হবে। তোমার এই সফলতা কেউ আটকে রাখতে পারবে না। আজকে লিখে নাও, তোমরা এই 4 মাস এই প্ল্যানারটা যদি ফলো করো, এই প্ল্যানার অনুযায়ী সফলতা তোমরা পাবেই। আর কি বলবো তোমাদেরকে, আর বিশেষ কিছু বলার নেই। তোমাদের জাস্ট একটা জিনিস যেটা বলে দেওয়ার, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ক্লাস 11-এর জন্য, এটা অনেকে জানে না, ক্লাস 11-এর সেমিস্টার 2 এর জন্য একটা পেইড ব্যাচ লঞ্চ হয়েছে, যেখানে আমাদের অলরেডি এনরোলমেন্ট চলছে এবং টোটাল গোটা অক্টোবর মাস জুড়ে আমাদের একটা কুপন কোড AGNI500 সেটা অ্যাপ্লাই করে তোমরা এই ব্যাচটাকে 1999-এ পারচেস করতে পারবে বা এই ব্যাচটাতে এনরোল করতে পারবে। তাই আর দেরি না করে PCMB ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অথবা PCMC ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ স্ট্যাটিস্টিক্স যে কোনো ব্যাচ তোমরা এনরোল করে ফেলো। যে ব্যাচটা তোমার প্রয়োজন সেই ব্যাচটা এনরোল করে ফেলো। SOE বাংলা অ্যাপ ভিজিট করো এবং SOE বাংলা অ্যাপ ভিজিট করলে তোমরা এইভাবে দেখতে পাবে যে সিঙ্গেল ব্যাচও আছে। তোমরা যদি চাও সিঙ্গেল ব্যাচ পারচেস করবে, সিঙ্গেল ব্যাচে এনরোল করবে, সেটাও তোমরা করতে পারো। ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স এবং বায়োলজি প্রত্যেকটা সিঙ্গেল ব্যাচ আছে। দামগুলো তোমাদের পাশে 1499, এটা কুপন কোড ব্যবহার করলে 999-এ হয়ে যাবে। প্রত্যেকটাই তাই, কুপন কোড ব্যবহার করে 999-এ হয়ে যাবে। তাই অবশ্যই SOE বাংলাতে যারা 11-এর ছেলেমেয়ে পড়াশুনো করছো, যদি ঠিকঠাকভাবে প্রপার ওয়েতে গাইডেন্স চাও, তাহলে অবশ্যই আমাদের SOE বাংলা অ্যাপ ভিজিট করো এবং অবশ্যই আমাদের এই পেইড ব্যাচে এনরোল করো। আশা করছি তোমরা কেউ উপেক্ষিত হবে না, আশা করছি তোমরা সবাই খুব ভালো রেজাল্ট করতে পারবে এবং এখান থেকেই সেমিস্টার 3-তে আগুন লাগানোর পূর্ব প্রস্তুতি অর্থাৎ সূচনা লগ্ন এখান থেকেই শুরু হয়ে যাবে। ইউটিউবে SOE বাংলা লাইভ ক্লাস আসছে 13 তারিখের পর থেকে। ইউটিউবে SOE বাংলা লাইভ ক্লাস আসছে, ম্যাথামেটিক্সের লাইভ ক্লাস আসছে সেমিস্টার 2 অর্থাৎ তোমাদের জন্য বুধবার ঠিক রাত 9:30 থেকে 11:30, আর সেমিস্টার 4-এর জন্য স্যাটারডে অর্থাৎ শনিবার 9:30 থেকে 11:30। এই লাইভ ক্লাসটা প্রত্যেকে অ্যাটেন্ড করার চেষ্টা করো, ঠিক আছে? আর বিশেষ কিছু বলার নেই। মোটামুটি আমাদের এটুকুই বলার ছিল যে তোমরা যেভাবে এই কয়েকটা মাস পরিশ্রম করতে পারো সেটাই। আর আমাদের মক টেস্টের যেটা অ্যাপে নেওয়া হবে, সেই মক টেস্টের শিডিউলটাও এখানে দেওয়া আছে, সেই মক টেস্টটাও তোমরা কিন্তু দিতে পারো। SOE বাংলার উপর ভরসা রাখো। SOE বাংলা তোমাদের হাতে হাত ধরে, দাঁতে দাঁত চেপে যে লড়াইটা লড়ছে, সেই লড়াইটা আগামীতেও লড়বে। 11-এ আগুন লাগাবো এবং একসাথে 12-এর বোর্ড এক্সামে খাতা ছিনে ফেলবো এবং তারপর শুধু সেখানেই নয়, JEE-তেও আমরা আগুন লাগাবো, নিটেও আমরা আগুন লাগাবো। সেই প্রস্তুতি SOE বাংলা চালাচ্ছে। তোমরা SOE বাংলার পাশে থাকো, তোমরা অবশ্যই SOE বাংলার উপর ভরসার হাত রাখো। অবশ্যই তোমাদের যতটুকু যতটুকু দেওয়ার SOE বাংলা তার থেকে অনেক গুণ বেশি দেবে, কথা দিলাম, ঠিক আছে? তোমাদের হাত ধরেই আমাদের সংকল্প সত্যি হবে। আমরা যেটা চাইছি, বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে সোনার ছেলে মেয়ে হয়ে উঠবে এবং সারা বিশ্বে তারা নাম খ্যাতি উদযাপন করবে, নাম খ্যাতি অর্জন করবে। সেই চাওয়া এবং সেই পাওয়া তোমাদের হাত ধরেই পূর্ণ হোক। তোমরা প্রত্যেকে বারুদ হয়ে ওঠো, যেন ওরা ভিজে বারুদ, কখন তলে তলে পোড়াবে সব, এক মুহূর্তে উঠবে যখন জ্বলে। তাই তোমাদেরকে জ্বলে উঠতে হবে, আগুন জ্বালাতে হবে, একদম
তৈরি থেকো সবাই। বাংলা পড়বে, শিখবে এবং বাংলা জিতবে। আর বাংলা অবশ্যই, এই ভিডিওটি যদি উপকারে লাগে তাহলে প্রত্যেকটা বাংলার ছেলে মেয়ে এটাকে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং এসওই বাংলাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ এভরিওয়ান। জয় হিন্দ।